নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে সাথী কিচেনের আবারও এক নতুন পর্বে স্বাগত জানাই। আজকে দারুণ একটি ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করব। আজ আমি কোনো রেসিপি শেয়ার করব না, আজ আমি বানিয়ে দেখাবো কাঁচা আমের সংরক্ষণ পদ্ধতি। হাতের কাছে থাকা একটা মাত্র উপকরণ দিয়ে এই কাঁচা আমগুলো দীর্ঘদিন ধরে সংরক্ষণ করে রাখতে পারেন। কোনো রকম ভিনিগারও লাগবে না, আর কোনো রকম কেমিক্যালও লাগবে না। হাতের কাছে থাকা নিত্য প্রয়োজনীয় একটি জিনিস দিয়ে এই কাঁচা আমগুলোকে বছর জুড়ে সংরক্ষণ করতে পারবেন। এখন কাঁচা আমের সিজন, আর কাঁচা আমগুলোকে এইরকম সংরক্ষণ করে রেখে দিন। বছর জুড়ে একই রকম থাকবে, যখনই মন চাইবে তখনই খেতে পারবেন। আসুন তবে দেখে নেওয়া যাক আজকের ভিডিও। প্রথমেই দেখুন, এখানে নিয়েছি কাঁচা আম। কাঁচা আমগুলো একেবারে টাটকা নিতে হবে। এইরকম টাটকা কাঁচা আমগুলোকে নিয়ে নিয়েছি, আর কাঁচা আমগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এই আমের গায়ে যে জল ভাবটা আছে, যে জলটা লেগে আছে, এই জলটাকে একটা সুতির কাপড় দিয়ে ভালো করে মুছে নিতে হবে। এতে আমের গায়ে জলটা একটুও থাকবে না। আর এই রকম মুছে নিলেই আমটা দেখবেন দীর্ঘদিন ধরে ভালো থাকবে। আমের গায়ে যদি জল থেকে যায় তাহলে কিন্তু আমটা নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই চেষ্টা করবেন কাঁচা আমটা যখন সংরক্ষণ করবেন তখন এই রকম আমটাকে ভালো করে একটি সুতির কাপড় দিয়ে মুছিয়ে নিতে। আমগুলোকে এইরকম মুছিয়ে নিয়েছি। আমটার গায়ে দেখুন কোনো রকম জল ভাব কিন্তু একটুও নেই। আমগুলোকে এইরকম শুকনো করতে হবে। পারলে অল্প একটু রোদের মধ্যেও দিয়ে দিতে পারেন, তাতেও হবে। ধুয়ে পরিষ্কার করে সুতির কাপড় দিয়ে মুছিয়ে প্রায় 5 থেকে 6 মিনিট রোদের মধ্যে রেখে দেবেন, তাহলে আরও ভালো হবে। এখন আমের এই মুখের কাছে অংশটা একটু বেশি করে কেটে নিচ্ছি। আমের মুখের কাছের অংশটা কেটে নিয়েছি, আর আমটাকে দেখুন এইরকম ভালো করে কেটে নিলাম। আমগুলোকে কেমন করে কাটতে হবে দেখিয়ে দিচ্ছি। প্রথমে এইরকম 4 ফালি করে কেটে নিয়েছি, আর আমের খোসাটা কিন্তু ছাড়াইনি। আমের খোসাটা ছাড়ানোর দরকার নেই। আর আমের যে বীজটা আছে, আঁঠের মধ্যে যে বীজগুলো আছে, এগুলোকে কিন্তু ফেলে দিতে হবে। এগুলোকে কিন্তু রাখা যাবে না। এগুলোকে দেখুন অল্প চাপ দিলে সুন্দরভাবে বেরিয়ে যাবে। এই বীজগুলোকে বাইরে ফেলে দিচ্ছি। আমগুলোকে দেখুন এইরকম প্রথমে কেটে নিতে হবে, তারপরে আবারও মাঝখানে একটা কাট লাগিয়ে দিচ্ছি। তারপরে আমগুলোকে দেখুন এইরকম করে কেটে নিয়েছি। আমগুলোকে এইরকম কেটে নেওয়ার পরে আমগুলো কিন্তু একটুও জল দিয়ে ধোবেন না। আমগুলোকে প্রথমেই ধুয়ে নিতে হবে, গোটা অবস্থায় ধুয়ে নিয়ে তারপরে কেটে নিতে হবে। আর কাটার পরে আম কিন্তু ধোবেন না। আর আমের মধ্যে একটু জলভাব থাকে, তাই এই জলভাবটা যাতে না থাকে একটি কিচেন টিস্যু দিয়ে ভালো করে মুছিয়ে নেবেন। এতে আর জলভাবটা থাকবে না। আমের কাজ একেবারে কমপ্লিট হয়ে গেছে। আমগুলো একেবারে কেটে রেডি করে নিয়েছি। এখন পরের প্রসেসে চলে যাচ্ছি। আমগুলো সংরক্ষণ করার জন্য লাগবে এইরকম একটি কাঁচের বয়াম। আর এইরকম কাঁচের বয়াম প্রায় সবার বাড়িতেই থাকে, তাই একটি কাঁচের বয়ামে অবশ্যই রাখতে হবে। কোনো প্লাস্টিকের কন্টেনারে রাখবেন না, তাহলে কিন্তু আমের মধ্যে গন্ধ হয়ে যেতে পারে, আমটা পচে যেতে পারে। তাই প্রথমেই একটি কাঁচের বয়াম নিয়েছি, আর ধুয়ে ভালো করে পরিষ্কার করে এইরকম একটি সুতির কাপড় দিয়ে ভেতরটাকে ভালো করে মুছিয়ে নিচ্ছি, যাতে কোনো রকম জলভাব না থাকে। তারপরে 3 থেকে 4 মিনিট চড়া রোদের মধ্যে রেখে দেবেন। এর মধ্যে কোনো জলভাব থাকবে না। আর কাঁচের বয়ামটা একেবারে শুকনো রাখতে হবে। আর রোদ না থাকলে একটু আগুনের কাছে সেঁকে নিতে পারেন। উল্টো করে আগুনে একটু সেঁকে নিলে এর মধ্যে আর জলভাব থাকবে না। কাঁচের বয়াম একেবারে রেডি করে নিয়েছি, আর এদিকে পরের প্রসেসে চলে যাচ্ছি। তার জন্য নিয়েছি দেখুন প্রথমে একটি সসপ্যান। সসপ্যানের মধ্যে প্রায় অর্ধেক সসপ্যান জল দিয়ে দিচ্ছি। আর জলের মধ্যে দিতে হবে বেশ খানিকটা লবণ। এখানে আমি 4টে আম নিয়েছি। 4টে আমের ক্ষেত্রে আমি দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ লবণ। লবণের পরিমাণটা খুব বেশি থাকবে। লবণটা জলের সঙ্গে দিয়ে ভালো করে মিশিয়ে জলটাকে ফুটতে দিতে হবে। আমি স্টেপ বাই স্টেপ ভিডিওটা দেখিয়ে দিচ্ছি, আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। আর এই পদ্ধতিতে আপনারাও কাঁচা আমটা সংরক্ষণ করে রাখুন, দেখবেন বছর জুড়ে আমটা একই রকম ভালো থাকবে। যখনই কোনো টক ডাল খেতে ইচ্ছে করবে, কিংবা আমের কোনো প্রিপারেশন, আমের আচার বানাতে ইচ্ছে করবে, হাতের কাছে তো কাঁচা আম থাকবে না, তখন কিন্তু এই কাঁচা আমটা দিয়ে আচারটা বানিয়ে নিতে পারেন। এখন এই লবণগুলা জলটাকে আমি ফুটতে দিয়ে দিচ্ছি। তার জন্য গ্যাসের ফ্লেম একেবারে হাইতে থাকবে। গ্যাসের ফ্লেম একেবারে হাইতে রেখে জলটাকে ভালো করে ফুটিয়ে নিতে হবে। হাই হিটে ফোটানোর পরে জলটা দেখবেন আগের থেকে একটু কমে যাবে। প্রায় 3 ভাগের জল নিতে হবে। 3 ভাগ থেকে জলটা কমে দেখবেন 2 ভাগ হয়ে যাবে। প্রায় 1 ভাগ জল কিন্তু কমে যাবে। প্রায় ততক্ষণ পর্যন্ত ফোটাতে হবে। 5 থেকে 7 মিনিটের মধ্যে জলটা ফুটে একেবারে রেডি হয়ে যাবে।
আর জলটা ফোটানোর পরে ঠান্ডা করে নিতে হবে, একেবারে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। জলটাকে দেখুন এখন ঠান্ডা করে নিয়েছি। আর ঠান্ডা করে নেওয়ার পরে জলটা দেখুন আগে থেকে অনেকটা কিন্তু কমে গেছে, প্রায় 3 ভাগের মধ্যে 1 ভাগ কিন্তু কমে গেছে, আর 2 ভাগ জল আছে। আর জলটার মধ্যে এরকম হাত দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখুন জলটা কিন্তু একটু গরম নেই, একেবারে ঠান্ডা করে নিতে হবে। এখন এই কাঁচের বয়ামটা নিয়ে নিচ্ছি, আর কাঁচের বয়ামের মধ্যে কেটে রাখা টুকরো আমগুলোকে দিয়ে দিচ্ছি। আমগুলোকে এইরকম দেখুন কাঁচের বয়ামের মধ্যে ভরে নিয়েছি। আর কাঁচের বয়ামের মধ্যে এখন জলটাকে ফিল আপ করে দিচ্ছি, আর জলটা একেবারে ভর্তি করেই দিতে হবে। জলটা আমের থেকে অনেকটা উপরে থাকবে, আমগুলো জলের মধ্যে ডুবে থাকবে। এখানে দেখুন জলটা কেমন করে দিতে হবে আমি দেখিয়ে দিচ্ছি। উপর থেকে জলটা ঢেলে দেবেন, তারপরে দেখবেন আমগুলো জলের উপরে ভাসতে থাকবে। তারপরে বয়ামের মুখটা আটকে দেবেন। এটা সবসময় খেয়াল রাখবেন আমগুলো জলের মধ্যে যেন ডুবে থাকে। আমের থেকে জল যদি নিচে থেকে থাকে তাহলে আমটা কিন্তু পচে যেতে পারে, উপরে যে আমগুলো থাকবে সেগুলো কিন্তু পচে যাবে এবং আমের মধ্যে একটা পচা গন্ধ বেরোতে শুরু করবে, আমগুলো নষ্ট হয়ে যাবে। তাই আমগুলো যাতে বহুদিন ধরে ভালো রাখা যায় তার জন্য জলের পরিমাণটা খুব বেশি পরিমাণে দিতে হবে। এই লবণ জলের পরিমাণটা খুব বেশি থাকবে, আর আমগুলো জলের মধ্যে এরকম ডুবে থাকবে। তারপরে বয়ামের মুখটা আটকে দিয়ে মাঝে মাঝে রোদে দিয়ে দেবেন। প্রায় সপ্তাহে 2 বার মতন রোদের মধ্যে রাখবেন। আর যদি মনে হয় রোদের মধ্যে রাখতে অসুবিধা হচ্ছে তাহলে নর্মাল ফ্রিজের মধ্যেই রেখে দেবেন, দেখবেন একেবারেই ভালো থাকবে। সিজন ছাড়া কাঁচা আমটা কিন্তু পাওয়া যায় না, তাই এইরকম সংরক্ষণ করে রেখে দিলে যে কোনো সময় কাঁচা আমতে যে কোনো ধরনের প্রিপারেশন বানাতে পারবেন, দেখবেন খুবই ভালো হবে। এই রকম ভিডিও বিভিন্ন ধরনের রেসিপি পেতে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন।